রাশেদা গেছে আমার জন্য খাবার আনতে, সে তো এখনো পর্যন্ত ফিরে এলো না। আমিও তো তাই ভাবছি স্বামী, রাশেদা গিয়েছে আমাদের জন্য খাবার আনতে, কিন্তু এখন পর্যন্ত রাশেদা যে ফিরে এলো না। ঠিক আছে স্বামী, তুমি এখানে বসো। শোনো, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, কোথাও ঠিক আছে। যাবে না। আচ্ছা ঠিক আছে। এখানেই থাকবে, কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে। লক্ষ্মীর ছেলের মতো এখানে বসে থাকবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি বললাম রে বিসরে বিছে অঙ্গ রে বিছে হইয়া চলে গেল স্বামী। আশা ছিল রে মনে বড় আশা ছিল রে তোমার আমরা দুজন রে খেলবো পাশায়া আমরা দুজন রে বসিয়ানি রালে রে আহা রে দারু নবিছে স্বামী সারা শরীর হয়ে যাচ্ছে চলে গেল।
স্বামী গো স্বামী আমার সর্বঙ্গ চলে যাচ্ছে স্বামী ক্ষুধা লাগলে আহিও স্বামী গো ওই না গাছের পাতা আমি তৃষ্ণা করলে খায় গো পানি তৃষ্ণা করলে খায় গো তালে বেরো পানি রে আহারে দারু নবিসরে স্বামী চলে গেল আমার সর্বঙ্গ চলে যাচ্ছে স্বামী সাক্ষী থেকো চন্দ্র সূর্য স্বামী সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জমিন অন্ধ স্বামী বনে থুয়া গো অন্ধ স্বামী বনে থুয়া গো চির বিদায় আমি রে আহারে দারু নবিসরে আমি মইলাম রে আহারে দারু নবিসরে স্বামী স্বামী ও গো মেহেরবান খোদা তুমি তুমি আমাকে আর 2 দিন সময় দাও খোদা আর 2 দিন পর আমার স্বামীর যে চক্ষু ভালো হবে খোদা তুমি 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 আমাকে আর 2 দিন সময় দাও খোদা আর 2 দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ আর 2 দিন বাঁচতে আমায় দে সাজিয়ে গুজিয়ে দেহ মরে সজনী সাজিয়ে গুজিয়ে দেহ মরে পাতা গরম বলে সবাই আমার গোলাপ আতর গোলাপ চন্দন মাইখাতে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মরে সাজিয়ে গুজিয়ে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মরে তুমি কোথায় স্বামী আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না আমার সর্বঙ্গ চলে যাচ্ছে আমায় সাজা তাড়াতাড়ি থাকবো না ঘরের বাড়ি আমায় সাজা তাড়াতাড়ি আমায় সাজা তাড়াতাড়ি থাকবো না ঘরের বাড়ি যেতে হবে আপন বাড়িতে সজনী সাজিয়ে গুজিয়ে মরে সাজিয়ে গুজিয়ে মরে সজনী
পারছি না বাবা। তুমি কোথায়? তুমি কোথায়? তোমাকে না আমি কোথাও পাচ্ছি না। তুমি কোথায়? তুমি কোথায়? এত ভালো দামি কাপড় গায়ে তো হয় না আমার, এত ভালো দামি কাপড়, এত ভালো দামি কাপড় গায়ে তো হয় না আমার, সাদা মাটি নামাই সাজিয়ে ঘুরে বলে আমি পাচ্ছি না। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না স্বামী। আমি তো দেখতে পাচ্ছি আমার সর্বঙ্গ চলে হয়ে গেছে স্বামী। তুমি স্বামী বালা, তুমি কোথায় স্বামী? তুমি কোথায়? বালা তোমার স্বামী। পাচ্ছি না। কোথায় পাবো? কোথায় যাবো? কি করবো? বালা, বালা, মোহাম্মদ বালা, রাসূল। বালা। এখন আমি কি করব? কোথায় যাব? আমি তো অন্ধ। হে খোদা, তুমি বলে দাও এই বিপদ হতে আমি কিভাবে রক্ষা পাবো? খোদা, কেউ কি নেই? কেউ কি নেই আমাকে রক্ষা করো? কেউ কি নেই? কেউ কি নেই? বাহারে আছি ভাবছি, আর কোনো ভয় নাই ভাবছি। ওরে, তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি যে আমার অতি পরিচিত। বলো, বলো তুমি কে? আমি বাহারিয়া সর্দার আছি রে ভাবছি, তুই কোন হয়? আমি মালার স্বামী। তুই মালার কচম আছিস? বলতো বাপ, আমার মালা? মাইজি কোথায় আছে? মালা, ওই যে দেখো, মালাকে সাপে কেটেছে। সত্যি তো, মালাকে মালাকে সাপে কেটেছে। মা, মা, তোমার সন্তান তোমাকে ডাকছে মা, তুমি সাড়া দাও মা, তুমি সাড়া দাও, তোমার সন্তান তোমাকে ডাকছে। আমার মনে কি দুঃখ রইল, এই মরণের সময় আমি আমি কাছে থাকতে পারলাম না। তাই বাবার কাছে আমাদের উজার বাড়ির কাছে কবরস্থান আছে, মালাকে নিয়ে আমরা ওই জায়গায় আমরা কবর দেব। চল ভাবছি আমরা মালাকে নিয়ে যাই, মালাকে নিয়ে যাই। ঘুমা, এই মাটি কানি সুমে তুই ঘুমাবা, এই মাটি কানি সুমে তুই ঘুমা। আর ডাকলেও সারা দিবি না মা, আর ছুট
তুই সারা দিবি না? এই বড় আর দেখার, তুমি আমার মাকে ব্যস্ত নসিব করো, তুমি আমার মাকে ব্যস্ত নসিব করো, ব্যস্ত নসিব করো। বারো বছর হয় মারলা পরলোকে চলে গেল, দরবেশ গিয়েছে ওষুধ আনতে, এখনো যে দরবেশ ফিরে এলো না। থাক না সাই ভালো, চোখ ভালো করে যাকে দেখবো সে যে আমার পেটে নেই। মালা, তুমি কবর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো আমি যেন তোমার ওয়াসিরি সঙ্গী হতে পারি, আমি যেন তোমার ওয়াসিরি সঙ্গী হতে পারি। মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, চাহিয়া দাও দরবেশ, ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। চাহিয়া দাও দরবেশ, মায়ের কবর কাছে বাবা, বাবা কেমন করে বসে আছে? হক, হ্যাঁ, বাবাজি, বাবা, আর তুই বাবাজি আর দুঃখ করিস না, তার চক্ষু আজই ভালো হবে। চোখ ভালো করে তাকে দেখবো, হক মাওলা সে তো আর নেই, তার চেয়ে তোরা আমরা আমাকে একখানা চোরা দাও। হক মাওলা ইল্লাল্লাহ। আমার গলার মালা যে পথে গিয়েছে আমি সেই পথে চলে যাব। তাহলে কি আমার 24 বছরের বন্দাগি কি ব্যর্থ হয়ে যাবে? বাবাজি, এই দরবেশ তুহার লাগিয়া 24 বছর পরিশ্রম করিয়াছে, উহাকে তুই ব্যর্থ করিয়া দিস না বাবা। বেশ, তাহলে আমার চক্ষু ভালো করে দাও। তাহলে তুমি এই নাও ওষুধ, এই একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুর থেকে গোসল করে ভালো করে এনে এই ওষুধটি তার চোখে লাগিয়ে দিবে। চোখে দেওয়ার সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। দরবেশ, আমি না আসা পর্যন্ত তুই আমার মায়ের কবরের পাশে বসে থাকবি। কাশেম বাবা, বাবা তুই আমার সাথে চলে আয় বাবা, তুই আমার সাথে চলে আয়। ভাই চলো। ইল্লাল্লাহ। হে প্রভু দয়াময়, তখনই কি তোমার দরবারে আমার দোয়া কবুল হয়নি? কিন্তু তাহলে কি আমার 24 বছরের বন্দাগি কি আমার ব্যর্থ হয়ে যাবে? না, তা কোনোদিনও খোদা তা মেনে নিতে পারে না। মালাকে আমি যেভাবে হোক না কেন জীবন দিয়ে হলে মালাকে আমি ওষুধ দিয়ে আমি তাকে জিন্দা করে দিব। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক। দরবেশ,
দরবেশ আমার বাবাজিরা কি ভালো হয়েছে। কাশেম, তুমি এখন দেখতে পাও? হ্যাঁ দরবেশ, এখন আমি ভালো দেখতে পাই। ওই যে কতগুলো পাখি বৃক্ষের পার বসে আছে তাও আমি দেখতে পাই। বেশ, বাবা দরবেশ, আমি তোমার কাছে একটি ভিক্ষা চাইবো, বলো দরবেশ বাবা, তুমি দেবে? বল, কি চাও তুমি? যদি না দাও তাহলে কি আমার 24 বছরের বন্দাগি কি ব্যর্থ হয়ে যাবে? আমি চাই আমার গলার মালাকে। মালাকে? অসম্ভব। 12 বছর আগে মালা মরে পচে পুড়ে গলে গেছে, আর মাংস হয়ে গেছে, কিছুতেই সম্ভব নয়। শোনো দরবেশ, মালা হয়তো পৌঁছে গলে মাটির সঙ্গে একাকার হয়ে গেছে, কিন্তু তুমি তো এখনো জীবিত আছো। ওই কাশেমের অর্ধেক আয়ু দিয়ে এই মুহূর্তে জিন্দা করে দেবে এই মালাকে। তাই করব দেবতা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে কাশেমের আয়ু দিয়ে মালাকে আমি জিন্দা করে দিব। হক মাওলা ইল্লাল্লাহ। হে মহাপুরুষ, তুমি আমায় বলে দাও আমি এখন কি করিব? আজ পর্যন্ত কি তোমার দোয়া আমার দরবারে, কিন্তু আমার অপরাধ কি? হে বহু, তুমি আমাকে একটু ভিক্ষা দাও। সাধনতার হয়াছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। অসম্ভব, আমার সম্ভব হচ্ছে না। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। 24 বছর করলি সাধন, আর কি রে তোর বাকি আছে? সাধনা তোর হয়াছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর হয়াছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। সবাই মিলে আমরা ওই আল্লাহ তাআলার দরবারে হাত উঠে প্রার্থনা করি, হয়তো মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা হয়তো জিন্দা হতে পারে। দরবেশ, হে দয়াময় খোদা, কাশেমের অর্ধেক আয়ু নিয়ে মালিককে জিন্দা করে দাও। হে খোদা, তুমি কাশেমের আয়ু নিয়ে মালাকে জিন্দা করে দাও।